স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জঘন্য প্রতিহিংসার শিকার ডক্টর ইউনূস, প্রতিবেদন টাইম ম্যাগাজিনের। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জঘন্য প্রতিহিংসার শিকার ডক্টর ইউনূস, প্রতিবেদন টাইম ম্যাগাজিনের। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বিশ্বের 10 মিলিয়নেরও বেশি দরিদ্র জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণে প্রায় $37 বিলিয়ন বিতরণ করেছে। কিন্তু এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস এখনও তার প্রথম $5 ধারের কথা মনে রেখেছেন। সেটি ছিল 1974 সাল। ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির শিক্ষকতা ছেড়ে তার জন্মভূমি বাংলাদেশে ফিরে এসেছিলেন, যে দেশ মাত্র 3 বছর আগে রক্তে ভেজা গৃহযুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল। ইউনূস নিজের দেশের উন্নয়নে অবদান রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে একটি পদ গ্রহণ করেন। যদিও সেই সময়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং প্রতিদিনের প্রবল দারিদ্র্যের কারণে তার দ্রুত মোহভঙ্গ হয়। টাইমের সাথে একটি জুম সাক্ষাৎকারে ইউনূস সেই দিনগুলোর কথা স্মরণ করে বলেন, অর্থনীতি একটি অর্থহীন বিষয়। এগুলো শুধু ফাঁকা ধারণা। এটি আমাকে শেখাতে পারেনি কিভাবে দরিদ্র মানুষকে ক্ষুধা থেকে রক্ষা করতে সাহায্য করা যায়। ইউনূস তার ক্যাম্পাসের কাছাকাছি গ্রামের অলিগলি ঘুরে বাস্তব সমাধান খোঁজার চেষ্টা করতেন। এভাবেই একদিন তার চোখে পড়ে গ্রামের এক নারী বাঁশ দিয়ে টুল তৈরি করছেন। যদিও ওই নারী প্রাথমিকভাবে ইউনূসের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ করেছিলেন, শেষ পর্যন্ত তার কাছে ইউনূস জানতে পারেন টুল বানাতে প্রয়োজনীয় উপকরণগুলো কিনতে তিনি $5 মতো ব্যয় করেছেন, যা তিনি লোন হিসেবে নিয়েছিলেন। কিন্তু তারপরে খোলা বাজারে তার টুল বিক্রি করার পরিবর্তে ঋণের শর্তাবলী তাকে বাধ্য করেছিল ঋণদাতার কাছে তার সমস্ত পরিশ্রমের ফল বিক্রি করতে। এমনকি ঋণদাতা যে দাম চেয়েছিল তাই তাকে দিতে হয়েছিল। ইউনূস মনে করেন এটা দাসত্ব, এটা কোনো ব্যবসা নয়, যা $5 জন্য এমন সুন্দর দক্ষতার মানুষকে দাসে পরিণত করতে পারে। ইউনূস ওই নারীকে $5 ধার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন সক্ষম হলে তবেই তিনি যেন এই ধার পরিশোধ করেন। তিনি ওই নারীর মতো অনুরূপ দুর্দশায় থাকা অন্যান্য গ্রামবাসীকে তার কাছে আসতে বলতে উৎসাহিত করেছিলেন। অবশেষে 42 জন নারীর একটি দলকে $27 ধার দেন। সেই সামান্য পদক্ষেপ থেকে একটি মাইক্রো ক্রেডিট গবেষণা প্রকল্প তৈরি হয়েছিল, যার থেকে 1983 সালে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। ইউনূস যে ক্ষুদ্র ঋণ প্রকল্পটি শুরু করেছিলেন তা বিশ্বজুড়ে 100টিরও বেশি উন্নয়নশীল দেশে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে ছড়িয়ে পড়েছে। 2008 সালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথম অফিস খোলার পর থেকে গ্রামীণ ব্যাংক আমেরিকার 35টি শহরে ছড়িয়ে পড়েছে এবং প্রধানত সংখ্যালঘু নারীদের $4 বিলিয়ন ধার দিয়েছে। এটি 99% এর উপরে ধারাবাহিকভাবে ঋণ পরিশোধের হার সহ গত বছর $1 বিলিয়ন ঋণ বিতরণ পরিচালনা করেছে। সামগ্রিকভাবে বিশ্বব্যাপী গ্রামীণ ঋণের 94% এরও বেশি নারীদের কাছে গেছে, যারা দারিদ্র্যের কারণে ভুগছেন এবং পরিবারকে সাহায্য করার জন্য উপার্জন করার কথা ভাবছেন। দারিদ্র্যের সাথে লড়াই করা মানুষগুলোর জন্য ইউনূসের এই চিন্তাধারা তাকে গরিবের ব্যাংকার করে তুলেছে। গোটা বিশ্ব থেকে প্রশংসার পাশাপাশি 2006 সালে তার ঝুলিতে আসে নোবেল শান্তি পুরস্কার, 2009 সালে মার্কিন প্রেসিডেন্টের স্বাধীনতা পদক এবং 1 বছর পরে কংগ্রেশনাল গোল্ড মেডেল। তবুও আজ ইউনূস একজন অপরাধী। হোয়াইট হাউসের গোলাপ বাগিচায় ঘুরে বেড়ানোর পরিবর্তে তাকে আজ আক্ষরিক অর্থে ঢাকার কোর্টরুমে বন্দি অবস্থায় দেখা যায়। জানুয়ারিতে ইউনূস এবং তার টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণ টেলিকমের অন্য 3 কর্মকর্তাকে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। যদিও তাদের অবিলম্বে জামিন দেওয়া হয়েছিল, তবু এটি জালিয়াতি, অর্থ নয়ছয় এবং আত্মসাৎ সহ 200টিরও বেশি মামলার মধ্যে মাত্র একটি। তীব্র প্রতিবাদ সত্ত্বেও ক্রমে স্বৈরাচার হয়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের তিক্ত এবং জঘন্য রকমের প্রতিহিংসা পরায়ণতার শিকার ইউনূস।
গত আগস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রাক্তন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং 100 জনেরও বেশি নোবেল বিজয়ী সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 170 জন বিখ্যাত মানুষ ইউনূসের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন বিচারিক হয়রানি বন্ধ করার জন্য শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন। জুন মাসে ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এই মামলাগুলো ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার আচরণকে বাংলাদেশের মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক হিসেবে গণ্য করে, যেখানে কর্তৃপক্ষ স্বাধীনতাকে খর্ব করেছে এবং সমালোচকদের মুখ বন্ধ করেছে। তবুও কিছুই শেখ হাসিনার ক্রোধকে প্রশমিত করতে পারে না, যিনি 2011 সাল থেকে ইউনূসকে দরিদ্রদের রক্তচোষা হিসেবে উপহাস করেছেন এবং একই বছর তাকে গ্রামীণ ব্যাংক থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ছেলের বিরুদ্ধে তার ক্রুসেডের নেপথ্যে কি লুকিয়ে আছে তা $1 ট্রিলিয়ন প্রশ্ন, বলছেন ইউনূস। তার মতে কেউ এর উত্তর জানে না, কিন্তু এটা চলতেই থাকবে। সত্যটি বড় জটিল, যেখানে রয়েছে ব্যক্তিগত ঈর্ষা, বাংলাদেশের অভ্যন্তরে গণতন্ত্র ও মানবাধিকারের এক তীব্র পতন, সেই সাথে একটি স্বতন্ত্র কর্তৃত্ববাদী অঞ্চল জুড়ে আমেরিকান প্রভাব হ্রাস পাচ্ছে। প্রথমত, এটি একটি উন্মুক্ত গোপনীয়তা যা শেখ হাসিনার ঈর্ষার কারণ। তা হলো ইউনূসকে বারবার দমন করার চেষ্টা করেও তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। শেখ হাসিনা এই পুরস্কারের জন্য গভীরভাবে আগ্রহী। তিনি মনে মনে বিশ্বাস করেছিলেন যে 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে আলোচনার জন্য এবং তারপর 2017 সালে প্রতিবেশী মায়ানমারে পালিয়ে আসা 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে আশ্রয় দেবার জন্য এটি তার প্রাপ্য ছিল। নরওয়ের নোবেল কমিটি কর্তৃক তার স্বীকৃতির অভাবের জন্য বাংলাদেশের সম্পাদকীয় এবং সরকারি বড় বড় ব্যক্তিরা নিয়মিত শোক প্রকাশ করেন। আরেকটি মূল বিষয় হচ্ছে শেখ হাসিনা ইউনূসকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। 2007 সালের জানুয়ারিতে বাংলাদেশের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং ইউনূসকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয়। তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। একই সঙ্গে সেই বছরের ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল চালু করেছিলেন যা দুর্নীতি ও দুষ্ট মেরুকরণের মোকাবেলা করে প্রশাসনকে পঙ্গু করে দিয়েছিল। কিন্তু মাত্র 10 সপ্তাহ পরেই ইউনূস যে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসেন। ইউনূস বলছেন, হাসিনা আমাকে রাজনীতিতে আসার জন্য আজও অভিযুক্ত করে চলেছেন, যেন রাজনীতিতে আসাটা অপরাধ। যখন ইউনূস তার সংক্ষিপ্ত রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন তখন শেখ হাসিনা সাময়িক বন্দী ছিলেন। গোটা বিষয়টিকে তিনি চরম বিশ্বাসঘাতকতা বলে মনে করেন, তাই কখনোই ইউনূসকে ক্ষমা করতে পারেননি। শেখ হাসিনা এটা খুব খারাপভাবে নিয়েছেন যে তাকে রাজনৈতিক বিকল্প হিসেবে দেখা হচ্ছে, তাই ইউনূসকে অপমান করার, তাকে জেলে পাঠানোর বন্দোবস্ত করে চলেছেন, বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তখন থেকেই যখনই কিছু বিশৃঙ্খলা হয়, বিশেষ করে পশ্চিমা বিশিষ্ট ব্যক্তিরা বা প্রতিষ্ঠান যেখানে জড়িত থাকে, শেখ হাসিনা ইউনূসের দিকে আঙুল তোলেন। 2012 সালে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন প্রত্যাখ্যান করে বিভিন্ন উৎস দ্বারা প্রমাণিত দুর্নীতির কারণ। হাসিনা বারবার ইউনূসকে গ্রামীণ থেকে জোর করে বের করে দেওয়ার প্রতিশোধ হিসেবে বিশ্বব্যাংকের ঋণ আটকে দিতে ইউনূসের অভিজাত সূত্রগুলোকে কাজে লাগানোর অভিযোগ করেছেন। এমনকি 2022 সালের মে মাসে তার আওয়ামী লীগের একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ইউনূসকে পদ্মায় নিমজ্জিত করা উচিত। ইউনূসকে আক্রমণ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেননি। টাইমকে দেয়ার সাক্ষাৎকারের মাঝে একটা ক্লান্তির দীর্ঘশ্বাস ফেলে ইউনূস বলে ওঠেন, তারা আমাকে একজন সুদখোর বলে অভিযুক্ত করেছে। এটি একজন মুসলিম যা করতে পারে তার মধ্যে একটি সবচেয়ে খারাপ কাজ, দরিদ্র মানুষের কাছ থেকে সুদ নেয়া। সাম্প্রতিক বছরগুলোতে ক্ষুদ্র ঋণের ধারণাটি কলঙ্কিত হয়েছে। অসাধু অপারেটররা দ্রুত আবির্ভূত হয়ে মাইক্রোক্রেডিটকে প্রথাগত লাভজনক ঋণদান পরিষেবাগুলোতে পরিণত করতে প্রচুর স্কিম এবং নেতিবাচক কভারেজ তৈরি করেছে। ইউনূস দীর্ঘকাল ধরে লাভজনক স্কিমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ইউনূস বলেছেন, আইপিও এর উদ্দেশ্য হলো লোকদের জানানো যে আপনি দরিদ্র মানুষকে সাহায্য করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এটি লোন শার্কিং মাইক্রোক্রেডিট। আজ শেখ হাসিনা ক্ষুদ্র ঋণের সবচেয়ে স্পষ্টবাদী সমালোচকদের একজন, কিন্তু 1997 সালের প্রথম দিকে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার 1 বছরেরও কম সময়ের মধ্যে ইউনূস
ওয়াশিংটন ডিসিতে একটি মাইক্রো ক্রেডিট সামিটের আয়োজন করেছিলেন, যেখানে হাসিনার সহ সভাপতি ছিলেন। তার বক্তব্যে হাসিনা ইউনূসের কাজের প্রশংসা করেন এবং পৃথিবীর বুক থেকে সামগ্রিক দারিদ্র্য হ্রাস ও নির্মূল করার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ক্ষুদ্র ঋণ সম্প্রসারণের আহ্বান জানান। ইউনূস ছিলেন হাসিনার পিতা, বাংলাদেশের স্বাধীনতার নায়ক এবং প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কট্টর সমর্থক। টেনেসিতে শিক্ষকতা করার সময় ইউনূস একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি নিউজ লেটার প্রকাশ করেন। শেখ মুজিব যদি জানতেন তাহলে তার মেয়ের প্রতিহিংসার কথা শুনে কি করতেন? জানতে চাইলে ইউনূস বলেন, আমি নিশ্চিত যে তিনি বিরক্ত হতেন। নিঃসন্দেহে সাম্প্রতিক কয়েক দশক ধরে হাসিনার রাজনৈতিক গতিপথে, যার মধ্যে রয়েছে সামরিক হস্তক্ষেপ, 1 ডজনেরও বেশি গুপ্ত হত্যার প্রচেষ্টা এবং নিয়মিত রাজনৈতিক রক্তপাতের ঘটনা, তাকে কঠোর করেছে, ব্যক্তিগত অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।